স্বাগত ত্রিপুরা ইনিশিয়েটিভ পদে আমরা পেয়ে গেছি এখন ত্রিপুরা মুথার মাইনরিটি সেলের চেয়ারম্যান শাহ আলম বাবুকে। শাহ আলম বাবু, স্বাগত ত্রিপুরা ইনিশিয়েটিভ পদে। নমস্কার আপনাকে হুম। এবং আর আপনার মিডিয়া দেখতে পাচ্ছি চ্যানেলকে। আপনাদের যে প্রস্তুতি কালকের প্রসঙ্গে আপনাদের কালকে মাইনরিটি থেকে কতজন লোক আসতে পারে মনে করেন? আমাদের মাইনরিটি সেল থেকে প্রচুর লোক আসবে সমগ্র ত্রিপুরা রাজ্য থেকে। আমরা উমাকান্তর মাঠের কাছ থেকে, আপনার গেট থেকে, ওইখান থেকে একটা র্যালি করে আমরা মাঠে যাব। আর আপনার ওই প্রান্তের জিরানিয়া সহ তেলিয়ামুড়া ওই প্রান্তের আপনার গাড়িগুলোর পার্কিং মনে হয় আপনার ওই পুরানো জেলখানার ওখানে আমরা দিয়েছে। আরেকটা বিষয় জানতে চাইছি যে আপনাদের মাইনরিটি কমিউনিটিতে কিরকম সাড়া পাচ্ছেন যে কালকের যে র্যালিটার জন্য? শুনুন, এখন ওয়ান বয়েস ওয়ান নর্থ ইস্ট আমাদের মহারাজার একটা পদক্ষেপ। আর এটা মনে করি যে ভবিষ্যতের জন্য শুধু আমাদের মাইনরিটি না, আমরা সমগ্র জাতি ধর্ম নির্বিশেষে আমাদের ত্রিপুরা রাজ্যের মানুষের অধিকারের জন্য এখন বর্তমানে একটাই আওয়াজ, এই আওয়াজে সবাই সমগ্র জাতি ধর্ম নির্বিশেষে সকলকেই এটাতে আপনার জয়েন হওয়া দরকার। ওয়ান নর্থ ইস্ট, ওয়ান ভয়েস। আপনার কি মনে হয়, বুদ্ধিজীবীরা বলছেন যে এটা দিয়ে কোনো প্রফিট হবে না, লাভ হবে না, আপনার কেন মনে হচ্ছে যে এটা দিয়ে প্রফিট হবে? দেখুন, আমরা, আমার বয়স এখানে 42। তো আমি রাজনৈতিক কালতি ত্রিপুরা রাজ্যের বিভিন্ন রাজনীতি সিপিআইএম বিগত 25 বছর ছিল, এর আগে 5 বছর ছিল। আমরা তখন হয়তো ছোট ছিলাম, আহ, সেরকম বুঝি না, আমাদের বয়স যেহেতু কম। তো আমরা আজকে পর্যন্ত দেখেছি যে ত্রিপুরা রাজ্যে বিশেষ করে যদি কেউ বর্তমানে আপনার সবচেয়ে পিছিয়ে আছে, ওইটা আছে আমাদের তিপ্রাসা ভাইয়েরা। তারপর আমরা মাইনরিটি সম্প্রদায়ের আমরা যারা আছি, বিশেষ করে আমরা মুসলিম সম্প্রদায়ের ভাইয়েরা। কারণ আমাদের, আপনি যেখানে যাবেন ত্রিপুরা রাজ্যের মধ্যে, ভূমিপুত্রদেরই তো কোনো আপনার ইয়ে নেই, আপনার সলিউশন নেই, নিজের আপনার জায়গার পর্চা নেই, পাট্টা নেই, অনেক সমস্যা। যেখানে এখানে বর্তমানে আপনার অরিজিনাল ভূমিপুত্র যারা, তো আমরা যারা ত্রিপুরা রাজ্যের মাইনরিটিসটা আছি, আপনিও দেখতে পারেন যে আমাদেরকেও অনেক সময় বিভিন্ন আপনার শক্তিধর রাজনৈতিক দল আমাদেরকে ইউজ করেছে ভোটের নামে, আমাদেরকে শোষণ করেছে। তো যে কারণে আমরা ওইগুলা থেকে বেরিয়ে আসতে যদি চাই, তাহলে আমাদেরকে একটা আওয়াজে আমাদের নিজেদের অধিকারের জন্য আমাদেরকে এক হতে হবে, ওয়ান ভয়েস ওয়ান নর্থ ইস্টে সামিল হতে হবে। ধন্যবাদ আপনাকে। নমস্কার। এখন কনকন মোরা সিংকে পেয়ে গেছি, যিনি না ডেভিড মোরা সিং এর সাথে 2500 কিলোমিটার হেঁটে দিল্লি গিয়েছেন। স্যার, স্বাগত আপনাকে ত্রিপুরা ইউনিভার্সিটি ধন্যবাদ পর্যায়ে। আপনাকে। দেখতে পাচ্ছি স্যার একদম তুঙ্গে আপনাদের কালকের প্রোগ্রামের জন্য কি বলবেন তা নিয়ে? হ্যাঁ, যেহেতু আমাদের কালকের প্রোগ্রামটা অনেক দিন ধরে আমরা টাইমটা নিয়ে এসেছিলাম, কিন্তু টাইমটা ওখানে কিছু না কিছু একটা গভর্নমেন্ট প্রোগ্রামের জন্য আমরা সেই টাইমটা ধরে নিতে পারিনি। তো কালকের দিনটা মোস্ট আমাদের জন্য ইম্পর্টেন্ট দিন। সেই জন্য আমাদের ওয়াইটিএফরা, টিডাব্লিউএফরা এবং আমাদের যে ত্রিপুরা কতজন লোক হতে পারে স্যার? আমাদের ধারণা তো প্রায়, আমরা তো টার্গেট নিয়েছি 1 লাখ লোক। 1 লাখ লোক। হ্যাঁ, স্যার, আপনারা পুরো মাঠটাই পাননি, 1 লাখ লোক কিভাবে এখানে জায়গা হবে? মাঠটা তো আমরা পেয়েছি, ওটা ওখানে একটা গভর্নমেন্ট স্টল রয়েছে, ওটা আজকের মধ্যে ঠিক হয়ে যাবে, কমপ্লিট। আজকে রিমোট হ্যাঁ, করে দেবে? আজকে রিমোট করে দেবে। আচ্ছা। তার জন্য আমাদের ওয়াইটিএফ 400 জন আমরা নিয়ে এসেছি, ওটা আজকে রাত্রে 12টার মধ্যে আমরা ঠিক করে নেবো। রাতের 12টার মধ্যে হ্যাঁ, আপনারা ওটা প্রস্তুতি হ্যাঁ, করে নেবেন। দেখতেই পাচ্ছেন আপনারা, যারা ওয়ারিয়ার্সরা আছে তারা করে যাচ্ছেন, যে ফ্ল্যাগ বলুন বা কি যে অন্যান্য কাজ যারা আছে, ছোটখাটো কাজ সবগুলোই করে যাচ্ছে। তো দেখার বিষয়, আমরা একে একে করে পরবর্তী আপডেট আপনাদের জানাবো, কে কে আছেন, কিভাবে কাজ হচ্ছে। আমাদের কাছে যতটুকু খবর আছে যে এক্ষুনি যারা গেস্ট ছিল কালকে ডেটে আসার, তারা অলরেডি ত্রিপুরাতে এসে গেছেন, এয়ারপোর্টে রিসিভ করতে গেছেন ওয়াইটি প্রেসিডেন্ট সরোজ দেববর্মা। তো পরবর্তী একে এক করে আপডেট আপনাদের দেখাবো। সঙ্গে থাকুন ত্রিপুরা নিউজে।